বাবাজিরা আমার, ভালো করে শুনে নাও। দুনিয়াতে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, জিন্দেগিতে কোনোদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠায় দাও। কত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কোন মুফাসসিরে কেরামগণ বলেন 18,000 মাখলুক আল্লাহ জমিনে সৃষ্টি করেছেন। কোন মুফাসসিরে কেরাম বলেন অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন, গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা যদি চাইতেন, ইচ্ছা করতেন, আপনাকে আমাকে শিয়াল, কুকুর, বকরি, ভেড়া, চতুষ্পদ প্রাণী বানাইতে পারতেন। কিছুই করার ক্ষমতা ছিল না। বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আমার আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানায় দুনিয়াতে সৃষ্টি করেছেন। যেই মানুষ অনেক দামি, যেই মানুষের সম্মান এত উঁচু, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন আমি দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি, সব মাখলুকাতের মধ্যে মানব জাতির মর্যাদাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ভাইরা আমার, খানার দিক থেকে মানুষ বড় দামি, পোশাকের দিক থেকে মানুষ বড় দামি, সুরাতের দিক থেকে মানুষ বড় দামি, জ্ঞানের দিক থেকে মানুষ বড় দামি। মানুষ সব কিছুর থেকে দামি রে মুমিন। আমার আল্লাহ সব মাখলুকাতের থেকে আপনাকে আমাকে আলাদা মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, কেন জানেন? আল্লাহ বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি ইবাদাত নিস্তে মাকসাদ আজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত মাখলুক আমি আল্লাহ জমিনে সৃষ্টি করেছি, শুধুমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর জিন এবং ইনসান বাদে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব মানব জাতির গোলামি করার জন্য সৃষ্টি করেছি। বান্দা, আল্লাহ কোন মাখলুক অনার্থক বানান নাই। মুসা পয়গম্বর একটা গাছের নিচে বসা আছি, হঠাৎ করে একটা বিষাক্ত পোকা তাকে সবল মেরেছে। বলে আল্লাহ এই পোকাটাকে তুমি কেন সৃষ্টি করলা? আল্লাহ বলে মুসা কেন জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম। আর জিন এবং ইনসান বাদে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব মানব জাতির কল্যাণের জন্য বানাইছি। ইউরোপীয় একজন ডাক্তার পায়খানার পোকা দেখে দেখে অনুভব করতেছে আর চিন্তা করতেছে আল্লাহ এরে কেন বানাইলো, কি দরকার ছিল এর সৃষ্টি করার? মহান রবের লীলা খেলা জানো মুসলমান। আল্লাহ তাআলা কয়েকদিন পরে তারে অসুস্থ করে দিলেন। ডাক্তারও অসুস্থ হয় নাকি? কয় হুজুর, হুজুররা মরবে না, হুজুররা জাহান্নামে যাবে, কথা বলে না? আপনার আকাম যেই করবে তারই সাইজ হইতে হবে, কথা ঠিক কিনা জোরে করে? ভাইরা আমার, বলে যে আল্লাহ কেন এই পোকাটা বানাইলু? এমন অসুস্থ হইছে, সব ডাক্তারের কাছে গেছে, কোন ডাক্তার তার রোগ ধরতে পারে না। শেষ পর্যন্ত একজন ডাক্তার বলে তোমার রোগ দূর হয়ে যাবে যদি তুমি পায়খানার পোকাগুলো শুকাইয়া যদি সেটা গুঁড়ো করে ওষুধ বানাই সেবন করতে পারো, তোমার এই জটিল রোগ থেকে তুমি মুক্তি পেয়ে যাইবা।
এখন জান বাঁচানো তো ফরজ, জান বাঁচানোর জন্য ট্রেনের পানি খাইতেও রাজি, ঠিক কিনা? মানুষ যদি খাদ্য না পায় তাহলে নিজে পায়খানা করে নিজের জীবন রক্ষা করার জন্য নিজের পায়খানা সে খায়, ঠিক কিনা? জোরে বলে। জান বাঁচানোর জন্য মানুষ সব করতে পারে, সর্বোচ্চ চেষ্টা করে। ভাইরা আমার, ঠিক সেইভাবে কাজ করেছে, রোগ দূর হয়ে গেছে, পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ডাক্তার এখন চিন্তা করে, হায় হায় আল্লাহ এটাকেও অনর্থক সৃষ্টি করার এই কল্যাণের জন্য সৃষ্টি করেছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়াতে সৃষ্টি করেছে এই মহান রবের গোলামি করার জন্য। কেমনে গোলামি করবা, কেমনে দাসত্ব করবা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বাতিল, কোন কাজ আল্লাহ পছন্দ করেন, কোন কাজ আল্লাহ পছন্দ করেন না, কোন কাজের দ্বারা জান্নাত নিহিত, কোন কাজের দ্বারা জাহান্নাম নিহিত, এটা বুঝে আমল করার জন্য বান্দা ইলম জরুরি, ঠিক কিনা? জোরে কোন। ইলম হলো অন্ধের বাতি, যার ইলম নাই সে হলো অন্ধ। যেমন একজন অন্ধ ব্যক্তি রাস্তায় চলতে গেলে ব্যক্তিগত ক্ষমতায় চলতে পারে না, কারো সাহায্য, চক্ষু বিশিষ্টওয়ালার সাহায্য প্রয়োজন। কোন চক্ষু বিশিষ্টওয়ালার সাহায্য ছাড়া কোন অন্ধ ব্যক্তি যদি ব্যক্তিগত ক্ষমতায় রাস্তা চলতে যায়, নিশ্চয়ই তার জন্য বড় ধরনের কোন দুর্ভোগ অপেক্ষা করতেছে। ভাইরা আমার, যেই বান্দার চক্ষু আছে, দৃষ্টিশক্তি নাই, ব্যক্তিগত ক্ষমতায় যেমন সে পথ চলতে পারে না, এই পথে চললে আমি নিজে গন্তব্যে পৌঁছাইতে পারবো কিনা এমন গ্যারান্টি দিতে পারে না, ঠিক বান্দার দুনিয়ার জমিনে সঠিকভাবে আমল করিয়া রবের দিদার লাভ করার জন্য ইলম না থাকলে তার পক্ষেও সম্ভব না। এজন্য ইলম দরকার, ইলম অন্ধের বাতি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হয় আপনাদের দাদা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করবেন, আল্লাহ সর্বপ্রথম একটা সূরা তেলাওয়াত করে শোনাইবেন। সেই সূরা হলো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা এই সূরা সূরাতে রহমানের পরিচয় দেন। কেন রহমানের পরিচয় দেন? ওই যে বললাম, বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মানব সম্মানিত জাতি বানায় দুনিয়াতে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার অবদান। এই জন্য আল্লাহ এই সূরা সূরাতে রহমানের পরিচয় দেয়। এরপরে আল্লাহ বলে আল্লামাল কুরআন, নাজিল করেছি আমি আল্লাহ কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছি ইনসান। আল্লাহ তাআলা নাজিল করেছেন আগে কোরআন না মানুষ আগে? বলেন। আল্লাহ তাআলা আগে মানুষ সৃষ্টি করেছেন। বলার বেলায় আল্লাহ কোরআন নাজিল হওয়ার কথা আগে বলেছেন, সৃষ্টির কথা পরে বলেছেন। কারণ কি জানো? এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য জমিনে সৃষ্টি করেছেন, আখিরাতের সামান জোগাড় করার জন্য জমিনে সৃষ্টি করেছেন। কিন্তু বান্দা কেমনে আল্লাহ তাআলার দাসত্ব করব, গোলামি করব, সহি তরিকায় আমল করব, কোনটা হালাল কোনটা হারাম, আল্লাহ কোন কাজ আদেশ করেছেন কোনটা নিষেধ করেছেন, এটা বুঝে আমল করার জন্য ইলম প্রয়োজন। মূলত আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি ওয়া আল্লামাহুল বায়ান, এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। ভাইরা আমার, কোরআন হাদিস কোথাও দেখাইতে পারবেন না আল্লাহ কোথাও বলেছেন যে বই পড়ার জন্য সৃষ্টি করেছি? আল্লাহ কোথাও বলে নাই ইতিহাস ভূগোল পড়ার জন্য সৃষ্টি করেছি, ইংরেজি পড়ার জন্য সৃষ্টি করেছি, না, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে সৃষ্টি করেছি কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কিয়াসু, এই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য আমি তোমাদের জন্য কোরআনের শিক্ষাটাকে সহজ করে দিয়েছি। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআন যে বান্দা শিখেছে তার কত দাম জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, কার উপরে? জোরে বলেন। রবের উপরে ঈমান এনেছে। এবং যারা জ্ঞান প্রাপ্ত আলেম, আমি আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছি, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইলম ওয়ালার কত দাম! এই দুনিয়ার থেকে প্রত্যেকটা মাখলুক বিদায় নিবে, কেউ চিরকাল দুনিয়ার জমিনে থাকতে পারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকের যতটুকু সময় নির্ধারিত করে দিয়েছে তার এক সেকেন্ডের সময় সে বেশি দুনিয়াতে থাকতে পারবে না। সময় যদি শেষ হয়ে যায়, রবের ডাকে সাড়া দিয়া দুনিয়ার সব নিয়ামত দুনিয়াতে রেখে একা একা খালি হাতে কবরের যাত্রী হয়ে যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ শুধু এখানে ইনসানের কথা বলেন না, হয় দুনিয়াতে ক্ষুদ্রতম একটা পোকাও যদি আল্লাহ সৃষ্টি করে তারও ওয়াফাত হবে, তারও মৃত্যু হবে। কিন্তু মুসলমান জানো, ওই হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে শুধু ইনসান আর জিন। ওরে বান্দা আমার, আল্লাহ বলেছে দুনিয়াতে মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ মানব বানায় পাঠাইলাম, এদের মর্যাদাকে বুলন্দ করেছি। আল্লাহ তাআলা আবার বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ জাহান্নামকে তৈরি করেছি। মানুষের এত সম্মান, এত ইজ্জত, এত দামি মাখলুক বানানোর পর আল্লাহ তাআলা এদের জন্য আবার জাহান্নাম কেন তৈরি করলেন, আযাবের জায়গা কেন তৈরি করলেন মানব জানো? কারণ কি জানো? এই দুনিয়াতে আল্লাহ দোলনার থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় তোমাকে আমাকে দিয়েছেন আখিরাতের সামান জোগাড় করার জন্য, ওই রবের হুকুমকে বাস্তবায়ন করার জন্য, ওই রবের বিধানকে বাস্তবায়ন করার জন্য। মানব তুমি জেনে নাও, যদি এই রবের বিধান বাস্তবায়ন করতে কোনো ত্রুটি হয়, হাসরের ময়দানে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় জবাবদিহিতা করা লাগবে। ভাইরা আমার, মানুষ মারা যাওয়ার পর প্রথম ঘাঁটি তার জন্য হলো কবর। এই কবর সম্পর্কে আমার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত, আবার কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে রে বাবা। কর্ম অনুযায়ী আল্লাহ তোমার স্থানকে সেভাবে সাজাইবেন। যদি তোমার কর্ম খারাপ হয়, কবর নামের জায়গাটা সংকীর্ণ হয়ে যাবে, আযাবের গর্ত হয়ে যাবে। আর যদি তোমার কর্ম ভালো হয়, তোমার প্রথম ঘাঁটি কবরটা তোমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কবর থেকে আবার তোমাকে কিয়ামতের ময়দানে উত্থাপিত হতে হবে। এটা বানানো কথা না। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم আল্লাহ তাআলা বলে ইদা সামাউ ফাতারাত আসমানটা বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত তারকা রাজিগুলো ঝরে ঝরে পড়তে থাকবে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত সাগরকে উত্তোলন করা হবে আরে বান্দা সাগরের মধ্যে যেই লবণাক্ত পানি আর মিঠা যুক্ত পানি সব একাকার হয়ে যাবে ওয়া ইদাল কুবুর বু'সিরাত কবরকে উন্মোচন করা হবে আল্লাহ বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ এরে বান্দা সিংগাই ফুঁক দেওয়া হবে মানুষগুলো সব বেহুশ হয়ে যাবে সাইকের শাব্দিক অর্থ বেহুশ হয়ে যাওয়া আল্লাহ যদি ইচ্ছা করেন পুনরায় আবার সিংগায় ফুঁক দেওয়া হবে মানুষগুলো দণ্ডায়মান হয়ে তাকিয়ে থাকবে অর্থাৎ কবরের মধ্যে যারা আছে মুমিন ধানের গজের মতো গজাইয়া তারা কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে কিয়ামতের ময়দানে মানুষ সমবেত হয়ে যাবে বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে ও মুসলমান হায়াত জিন্দেগিতে তোমার আমার জীবনে কি ঘটেছে সব আল্লাহ ভেদ করিয়া দেবেন কোনো কিছু প্রকাশ থাকবে না বান্দা ওই কঠিন মুসিবতের সময় কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে জানো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের দৃশ্যটা প্রত্যেকটা মুমিন বান্দার সামনে তুলে ধরবেন জাহান্নামী বান্দার সামনেও তুলে ধরবেন জাহান্নামের দৃশ্য দেখা মানুষের হালাত কেমন হবে জানো আল্লাহ জানায় দেয় ইয়াউমা তারাউনাহা তাতাগালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ পাক বলবেন কষ্ট হয় আপনাদের ভাইজান আল্লাহ বলবেন নবী আপনি ওই দিন দেখতে পাবেন কোন দিন কিয়ামতের দিন নবী আপনি ওই দিন দেখতে পারবেন কিয়ামতের দিন দেখবেন যেই মা সন্তানকে দুধ দেয় দুধ দান করতো সন্তানকে দুধ দেয় যেই মা জাহান্নামের দৃশ্য দেখে মা দুধ পশু সন্তানকে পর্যন্ত ভুলিয়া যাবে শুধু তা না আপনি দেখতে পাবেন গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে জাহান্নামের দৃশ্য দেখে মাদার উপর এলাকার মুসলমান আল্লাহর কসম দিয়ে বলি একটা কথা আমি মিথ্যা কথা বলি না নবী আপনি ওই দিন দেখবেন কিছু কিছু মানুষ মাতাল অবস্থায় থাকবে পাগলের মতো হয়ে যাবে নবী আসলে তো তারা মাতাল না আমি আল্লাহর আযাব যে কত বড় কঠিন আমার আযাবের দৃশ্য দেখে তারা পাগলের মতো হয়ে যাবে ওই কঠিন সময় মানুষগুলো হাহাকার করবে পাগলের মতো হয়ে যাবে আর ইয়া নফসি করবে কেমনে আমি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো এই আযাব সহ্য করার মতো ক্ষমতা তো আমার নাই রে বান্দা জাহান্নামের দৃশ্য দেখে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আবদার করবি ইদা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি
রাব্বিরজিউন, আয় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠাই দাও। আল্লাহ তো অন্তরের খবর জানে, তারপরও প্রশ্ন করে বান্দা কেন? বলে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আয় আল্লাহ দুনিয়াতে যেটা করতে পারি নাই পুনরায় সেটা করে আসব। আল্লাহ বলে কাল্লা, কখন এটা সম্ভব নয় রে বান্দা। আমি আল্লাহ তোরে বারবার সতর্ক করাই দিয়েছিলাম, দুনিয়াতে পাঠিয়েছিলাম আখিরাতের সামান জোগাড় করার জন্য। আমি আল্লাহ বারবার উলামায়ে কেরামের মাধ্যমে নামাজে ডাকছি, নামাজে আসো নাই। রোজা রাখার তাকিদ দিছি, রোজা রাখো নাই। হজ করার তাকিদ দিছি, হজ করো নাই। পর্দা করার তাকিদ দিছি, পর্দা করো নাই। বান্দা এরপরে অসংখ্য সম্পদ বানাইছি, সম্পদের মালিক বানাইছি। বান্দা অসংখ্য নিয়ামত তোমারে দান করেছি, ভোগ করেছো আর ভিন্ন জায়গায় ব্যয় করেছো। বান্দা ভালো জায়গায় ব্যয় করো নাই। এভাবে বান্দা তোমার জীবনটারে পরিচালনা করেছো। আমি বারবার সতর্ক করেছি মা আমার রব্বি, আমি আল্লাহর সামনে কিন্তু একদিন ধরে দণ্ডায়মান হতে। বান্দা শুনিয়া নাও, দুনিয়ার নাজ নেয়ামত যেমন আখিরাত ভুলিয়া গেছো, আমি মালিকরে ভুলিয়া গেছো, কবরকে ভুলিয়া গেছো। ওই নিয়ামত চিরকাল তুমি ভোগ করতে পারবা না রে বান্দা। ওই জাহান্নামের দৃশ্য দেখা মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। ওই দিন বান্দা হাহাকার করবে, কেমনে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচবো। তাকায় দেখো, দুনিয়াতে যদি কেউ কোনো মুসিবতের সম্মুখীন হয়, এই মুসিবত থেকে বাঁচার জন্য কোনো চেয়ারম্যানের সাহায্য কামনা করে, কোনো এমপির সাহায্য কামনা করে। এরে বান্দা আবার তাকায় দেখো, কোনো বড় বড় নেতার সাহায্য কামনা করে। কিন্তু হাসরের ময়দানে একজন মানুষ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। এরে মুসলমান মানুষ তার কাছে দৌড়ায় যাবে। পয়গম্বর বলেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর আরবি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে উম্মতের নাজাতের জন্য সুপারিশ করার সুযোগ প্রদান করবেন। এক নম্বর, দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন সব পয়গম্বর উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ পাবে। দুই নম্বর, সুম্মা আল উলামা, উলামায়ে কেরাম উম্মতের নাজাতের জন্য সুপারিশ করার সুযোগ পাবে। তিন নম্বর, সুম্মা আশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করেছে, এই শহীদরা আল্লাহর কাছে সুপারিশ করে উম্মতের নাজাতের জন্য সুযোগ পাইবে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। এরে বান্দা তাকা দেখ, এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে, কোরআনের শিক্ষা অর্জন করে, এই বাচ্চাগুলোর কত দাম, কত দাম। এরা তোমার অর্থ ব্যয় করিয়া তোমার উপার্জিত টাকার মাধ্যমে খানা খায়, ঘরটার মধ্যে পড়ে, ঘরও তোমার টাকা দিয়া সিমেন্ট দেওয়া, তোমার টাকার রড দেওয়া, তোমার টাকার টিন দেওয়া, এভরিথিং সব দায়িত্ব তুমি নাও। তোমার খানা খাইয়া বাচ্চাগুলো ইলম শিখতেছে রে বান্দা। হাসরের ময়দানে এই কোরআনের হাফেজদের কত দাম। রাসূল বলেন, তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয় স্বজনের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, ওই দিন মানুষ ছোটাছুটি করবে কেমনে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়। এর মুসলমান কেউ কারো সাহায্য করবে না। যেই মা সন্তানকে ছাড়া থাকতে পারে নাই, সন্তানকে ছাড়া খানা খাইতে পারে নাই। আরে গত কয়েকদিন আগে আমি মাহফিলে গেলাম, আরে ঢাকা নবীনগর, মা সন্তানকে নিয়ে বাজারে আসছে রে বান্দা। ওই যে নবীনগরের মোড়, ওখানে সন্তানকে নিয়ে বাজারে আসছি। হঠাৎ করিয়া সন্তানটা মায়ের হাত ছাড়া হয়ে গেল। একাধারে 1 ঘন্টা পর্যন্ত সন্তানকে খুঁজে পায় না, মা পাগলের মতো হয়ে গেছে। এদিকে ওদিকে ছোটাছুটি করে আর বলে, আমার কলিজার টুকরা বাবা কই। এমন ভাবে মাই কান্না করে সন্তানের প্রতি। মার এত দরদ, বাবার এত দরদ,
ভাই বোনের প্রতি ভাইয়ের কত দরদ, বোনের কত দরদ। হাসরের ময়দানে এই মার কাছে সন্তান ছুটে যাবে, বাবার কাছে ছুটে যাবে আমার জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য। একটু সাহায্য করো বান্দা। বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, কেউ সাহায্য তো দূরের কথা পরিচয় পর্যন্ত দিবে না। সকল ইয়া নফসি করবে কেমনে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচবো। এরে মুসলমান, ওই কিয়ামতের ময়দানে বান্দা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য হাসরের ময়দানে এই ছোট্ট ছোট্ট তালিবুল ইলম, কোরআনের হাফেজ, এরা আপনার জন্য নাজাতের জন্য সুপারিশ করবে রে বান্দা। আরে তাকায় দেখো, ডালির পানি খায়, কত কষ্ট করি একটা বাচ্চা ইলম অর্জন করে, ইলম শিক্ষা অর্জন করে বান্দা। কিন্তু তাকায় দেখো, গভীর রাত্রে এই বাচ্চাগুলো আপনার জন্য হাত তুলে দোয়া করে। এরা দোয়া করে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, মাতা পিতাকে মাফ করে দাও, সমস্ত মুমিন বান্দা বান্দিকে মাফ করে দাও। এইভাবে দোয়া করে, আল্লাহর কাছে কান্না করে তোমার নাজাতের জন্য, তোমার কল্যাণের জন্য। এই বাচ্চাগুলো এত কষ্ট করে শিখে জাতির কল্যাণের জন্য হাসরের ময়দানে এরা আপনার আমার জন্য সুপারিশ করবে রে মুমিন। কারণ এরা যে কোরআন পড়েছে, আমি যে কোরআন পড়েছি, ওলামায়ে কেরাম আলেম হয়েছেন, আপনার উপার্জিত টাকা দিয়া মাদ্রাসায় খানা খায়, মাদ্রাসায় ঘরে থাকে, মাদ্রাসায় সব আসবাবপত্র আপনার টাকা দিয়ে হয়েছে রে মুসলমান। এরে মুমিন মুসলমান, এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে পাঠাইছে আখিরাতে সামান জোগাড় করার জন্য। দুনিয়াতে সম্পদের প্রতি মায়া করো, দুনিয়াতে মা বাবার প্রতি মায়া, দুনিয়াতে ভাই বোনের প্রতি মায়া, দুনিয়াতে সম্পদের প্রতি মায়া, দুনিয়াতে টাকা পয়সার প্রতি মায়া, ক্ষমতার প্রতি মায়া। এত লোক বান্দা, এগুলোর প্রতি যতই মায়া হোক না কেন, একদিন তোমার আমার থেকে হাত ছাড়া হয়ে যাবে, আর জীবন ভোগ করতে পারবো না। এই মায়ার থাকবে না রে মুমিন। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আখিরা যারা ইমানকে প্রাধান্য দিয়েছে, ইমানকে বড় দৌলত মনে করিয়া, দুনিয়ার শান্তিকে উপেক্ষা করিয়া, অনেক কষ্ট করে মুজাহাদা করিয়া আখিরাতের সামান জোগাড় করছে, তারা হলো কামিয়াব, তারা হলো ধন্য। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাদের মর্যাদাকে উঁচু করে দিবেন, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করবেন। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই বান্দাকে ঠিকানা হবে উৎকৃষ্ট স্থান, আল্লাহর জান্নাত। ভাইরা আমার, বাবাজিরা আমার, অল্প সময় কথা বলল, ধৈর্য সহকারে শুনেন। আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদারুসুল ইলমি সালাসাতুম মিনাল লাইল খায়রুম মিন ইহইহা। একজন আলেম অথবা তালিবুল ইলম যদি রাতের 1 ঘন্টাও যদি কোরআনের ইলম চর্চা করে, কোরআনের ইলম মুতালা করে, আর কোরআন শিখে এবং শিক্ষা দেয়, একজন আবেদ যদি সারা রাত নফল ইবাদত করে, ওই আবেদের সারা রাত নফল ইবাদতের চাইতে আল্লাহর কাছে 1 ঘন্টা ইলম চর্চা করার মর্যাদা বেশি। ভাইরা আমার, বাবাজিরা আমার, মুমিনের অন্তরের মধ্যে তো আল্লাহ তাআলার ভয় থাকবে সার্বক্ষণ। আমার আল্লাহ তাআলা কেন আমার জমিনে পাঠাইছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার কথা আল্লাহ বহু জায়গায় কোরআনে বলেছেন। এই আপনারা কি শুরু, বয়ান চলে ওদিকে ফাইজলামি করে, মানুষ সব ওদিক টাকায় এদিক টাকায়। আমি যে কষ্ট করেছি, আমি ঘামাই যাইতেছি, এই কষ্ট করার কোনো ফায়দা আছে যদি কথাটার উপকৃত না? বিশ্বাস করেন, আমি ওয়াজ করতেছি, আমি আমার বয়ান শুনে আপনি আমার দিকে আকৃষ্ট হবেন, আমি আপনার দামি হবে, এই সমস্ত মাকসাদ দিয়ে না। দুনিয়াতে যে যত সম্মান অর্জন করুক, যত মানুষকে ভালো, এই ভালোবাসা একদিন থাকবে না। আমার ভালোবাসা হইতে হবে আল্লাহর কাছে, বুঝছেন?
এই কাজ করি, এই কাজ আল্লাহ করে আমাকে দায়ী বানাইছে। আমার দায়িত্ব হলো কোরআনের কথা পৌঁছাই দেওয়া মানুষের হেদায়েতের জন্য। এখানে দুনিয়াতে লাভের কোনো স্বার্থ থাকবে না, যদি থাকে আমার তো ঈমান নাই। তা আমি এত কষ্ট করে কথা বলতেছি, আপনি নীরবে শুনতেছেন, কতটা যে কষ্ট হইতেছে তা আমি বুঝতেছি। এখন আপনি যদি এদিক সেদিক তাকান, কোনো ফায়দা আছে বলে? এদিকে খেয়াল করেন, আমি এতক্ষণ কথা বলছি, কোন একটা কথা ফায়সা আছে? বেহুদা কথা আছে? খেয়াল করে শুনেন ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলাকে ভয় কর। এমন ভয় করবারে বান্দা, সর্বক্ষণ চিন্তা করবা আমার আল্লাহ আমার দিকে কুদরতি নজরে তাকিয়ে আছে, আমার আল্লাহ আমার সব বিষয় দেখতেছে রে বান্দা। আমার রব কোনটা পছন্দ করে আর কোনটা পছন্দ করে না। আমি যদি আমার আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাই, আমার আল্লাহর কঠিন শাস্তি আমি ভোগ করতে পারবো না। আমার আল্লাহর কঠিন শাস্তি বড় শাস্তি রে বান্দা। আল্লাহ বলেন হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন বান্দা, খাঁটি মুসলমান না হয়ে কবরে আসিও না। এখানে খাঁটি মুসলমানের কথা তাকওয়ার কথা বুঝাইছে বান্দা। তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। সর্বক্ষণিক বান্দা চিন্তা করবা আমার রবকে আমার ভয় করে চলতে হবে। হাসরের ময়দানে আমার রবের সামনে আমার দণ্ডায়মান হতে হবে। কেমন ঈমান তাকায় দেখো। আমি আপনাদের মাঝে একটা ঘটনা বইলে আমার বয়ান শেষ করিয়ে দেয়। পয়গম্বরে আরবি সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতই আদরের নবী যদি কোথাও কোনো সফরে যাইতেন, ফেরার পথে ফাতেমার সঙ্গে দেখা না করিয়া নবী বাসায় ফিরতেন না। একদিন হঠাৎ করিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজার সামনে নবী দাঁড়াইয়া ডাকতেছে, ও ফাতেমা ঘরের মধ্যে আসো, তোমার এক নজরে দেখতে মনে চায়। ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। বারবার ডাকার পর এখন কান্নার কণ্ঠে জবাব দেয়, আব্বু আপনি কখন প্রথমে ডাক দিয়েছেন আমাকে? আমার মনে হয় দরওয়াজাটা খুলে আবার কলিজার টুকরা দূরের বাবার সামনে দাঁড়ায়া যায়, কিন্তু আপনার সামনে দাঁড়াইবো এমন কোন বস্ত্র আমার শরীরে নাই রে বাবা, এমন পরিমাণ বস্ত্র আমার নাই। আমি বুঝাইতে চাই ইমান কত বড় দামি। দুনিয়াতে যারা যদি চাইতো তামাম দুনিয়া সমতুল্য সম্পদের মালিক হয়ে যাব, ব্যাপার না, আমার মাওলাই দিতে। দুনিয়াতে যদি সমস্ত দুনিয়ার বাদশাহিত্ব চাইতো সম্ভব, কিন্তু বান্দা এই ক্ষমতা থাকার পরও, সুযোগ থাকার পরও তারা দুনিয়াকে তার ব্যবহার করেন নাই। দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ লালস নাই, শুধু মন্তরের মধ্যে একটাই চেতনা, আমার আল্লাহকে কেমনে পাওয়া যায়, আমার মালিককে কেমনে পাওয়া যায়, আখিরাতে কেমনে লাভবান হওয়া যায়। এরপরে বলে নবী আমার বলে, ও মা আমি তোমারে না দেইখা তো আমার অন্তরে শান্তি লাগবে না। নবীর শরীরে শরীর মুবারকে পরিহিত একটা চাদর নবী আমার খুলিয়া চৌকাটের তল দিয়া বলে, মা ফাতেমা এই চাদরখানা পরিধান করে আমার সামনে তুমি দাঁড়ায় যাও, তোমার একটু দেখতে মনে চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দরওয়াজা খুলছে, দরওয়াজার সামনে যখন দাঁড়াইছে নবী আমার ফাতেমার চেহারার দিকে তাকায় কান্না করিয়া দিছে রে বান্দা। ফাতেমাও কাঁদে, নবীও আমার কাঁদে। নবী আমার প্রশ্ন করে, ফাতেমা তুমি কি খানা খাও না? তোমার চেহারাটা মলিন হয়ে গেছে, তোমার খানা কি তুমি কি খানা খাও না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্দার বলে, বাবা 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না, খানার ব্যবস্থা নাই। তবে আমি ফাতেমা যদি না খেয়ে মারা যাই, আমার আল্লাহরে আমি ভুলবো না। কিন্তু আপনার আদরের ছোট্ট ছোট্ট 2টা নাতি আছে, হাসান আর হোসাইন, ওরা যখন খানার জন্য এসে কান্না করিয়া বলে, মারে খানা দেও, আমি মা যদি খানা না দিতে পারি আমার কলিজা এমন জ্বালা আমি কারে বুঝাইব রে বাবা। এই ছোট্ট ছোট্ট 2টা নাতি আপনার
ক্ষুধার যন্ত্রণা এসে বলে আমার খানা দেও, বাচ্চাদের মুখে খানা দিতে পারি না। নবী আমার কাঁদে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদে। হঠাৎ করে হাসান হুসাইন নানার কণ্ঠের আওয়াজ পাইয়া দৌড়ে আসছে। নানা, ও নানা গো, তুমি আসছো। একজন ডান হাত ধরে আর একজন বাম হাত ধরে ঝুলন্ত অবস্থা আনন্দ করে আর মার বিরুদ্ধে অভিযোগ করে, ও নানা আজকে বিচার দিব। কি বিচার? আমার মা খানা চাই, মাই খানা দেয় না। মা কেন খানা দেয় না, এই বিচার করতে হবে। নবী আমার কান্দে আর কয়, ও নাতি, হা মায়ের বিচার করতে হবে। মা কেন তোমাদের খানা দেয় না? কিছুক্ষণ পরে হাসান হুসাইন বারবার অভিযোগ করে নবী আমার কান্না করিয়া বলে, হাসান দেখ, হুসাইন দেখো, জামা মুবারকটা উঠায় বলে দেখ, তোমরা তো 3 দিন খাও না, আর আমি নবী সপ্তাহে সপ্তাহ পেটে পাথর বাঁধিয়াছে, আমি নবী খানা খাই না। এমন ভাবে নবী আমার কান্না করে। এ কেমন পাথর জানো? এমন এক প্রকারের পাথর, যেই পাথর পেটে বাঁধলে খাদ্য নালীকে নিয়ন্ত্রণ করে রাখে, ক্ষুধা অনুভব হয় না রে বান্দা। নবী আমার কান্না করে আর বলে, নাতি দেখ, তোরা তো 3 দিন খাও না, আমি নবী কয়েক সপ্তাহ না খাই, পেটে পাথর বাঁধিয়াছে। এমন ভাবে কষ্ট করিয়া ঈমান ধরে রাখার জন্য, দিনকে জিন্দা করার জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য এমন মুজাহাদা করেছে রে বান্দা। খানা নাই ঘরে, খানার অভাব, বাচ্চাদের খানা দিতে পারে না। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার আদরের স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আদরের প্রাণের স্বামী, আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই, বাচ্চাগুলো খাবারের জন্য কান্না করে, কেমনে সহ্য করি? ও প্রাণের স্বামী, ঘরের একটা চাদর আছে, চাদরখানা বাজারে নিয়ে যান, বাজার নিয়ে গিয়া বিক্রি করবেন, যেই কয়দের খামায় তা দিয়া খাবারের ব্যবস্থা করবেন। মাথার উপর এলাকার মুসলমানটাকে ইমান কত বড় দামি, তারা দুনিয়া পাইয়া খুশি হয় না, আখেরাত পাইয়া খুশি হয়েছে রে বান্দা। যেই বান্দা আল্লাহর পরিচয় লাভ পাইয়া ধন্য, ওই বান্দা তার জন্য যথেষ্ট, ঠিক কিনা জোরে কও? ওয়া মায়া তাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই বান্দা আল্লাহর উপরে পুরোপুরি তাওয়াক্কুল করে, ইস্তিকামতের সাথে ইমানের উপর অটল থেকে রবের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ বলে আমি ওই বান্দার জন্য যথেষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা নিয়ে বাজারে চলে গেলেন। পরীক্ষা হইতেছে দুনিয়াতে, আল্লাহ যত কঠিন কঠিন ইমানের পরীক্ষা নিয়েছে, পয়গম্বরদেরকে আল্লাহ ইমানের কঠিন পরীক্ষা নিয়েছে। এরপরে বান্দা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ইমানের পরীক্ষা নিয়েছেন। বান্দা কেমন পরীক্ষা দেখো। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলেন তাম দুনিয়ার মানুষের নেকি যদি এক ওজনে দেওয়া হয়, আবু বকরের নেকি যদি এক ওজনে দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এরে মুসলমান, শুধু তা না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, ওরে বান্দা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলেন যে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, এই আবু বকরের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিজরতের জন্য কে কি আছে দিবা দাও। এক একজন সাহাবী প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহর রাস্তায় সাদাকা করা শুরু করেছে। কারো সম্পদের অর্ধেক দিয়ে মনে মনে ভাবে আমার থেকে কেউ পারবে না। এমন করে বান্দা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের একটা নুনের বাটি পর্যন্ত কুড়াইয়া নবীর দরবারে সবর করেছেন। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা নুনের বাটি পর্যন্ত যাই ছিল সব আমি আল্লাহর দরবারে দিয়ে দিলাম, আপনার দরবারে নিয়ে আসছি। নবী আমার বলে, কি রেখে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে রাইখে আসছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ, এমন বড় তাকওয়া, এমন বড় ঈমান, দুনিয়ার সম্পদের থেকে ঈমান বড় দামি। আরে আমার আল্লাহ
আল্লাহ তোমার কাছ থেকে সম্পদ চায় না, তোমার কাছ থেকে দুনিয়ার কিছু চায় না, শুধু চায় তাকওয়া। তাকওয়ালার আল্লাহর কাছে এত দাম, এত দাম। আল্লাহ তাআলা যেই বান্দার অন্তরে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করিয়া দিবেন। এরে মুসলমান, দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবী অগ্রিম জান্নাতের সার্টিফিকেটের সুসংবাদ প্রদান পেয়েছেন বান্দা। তার মধ্যে সর্বপ্রথম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা মুসলমান, ইমান পরীক্ষা শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তার চাদরখানা বিক্রি করেছেন 6টি দিরহামে। 6টি দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। মাঝপথে একজন ভিক্ষুক আইসা বলে, আলী, আমি 3 দিন পর্যন্ত খানা খাই না, আমার একটু খাবারের ব্যবস্থা করিয়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা দিলটা ঠান্ডা হয়ে গেল। এরে বান্দা এত খুশি হয়েছে যে আমার সামনে একজন অনাহারী ভিক্ষুক উপস্থিত হয়ে গেছে। আর তার ঘরে বাচ্চা না খাওয়া, স্ত্রী না খাওয়া, চুলায় আগুন জ্বলে না, নিজেও না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় মানুষ তারা কাতর। এই চিন্তাও তার মস্তিষ্কের মধ্যে নাই। একটা চিন্তা, আমার সামনে ভিক্ষুক অনাহারী ব্যক্তি আইছে, খুশির জ্বালায় 6টি দিরহাম ওই ভিক্ষুকে সদকা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলে, মুত্তাকি তো তারা, মুমিন তো তারা, যাদেরকে আমি আল্লাহ অসচ্ছল অবস্থায় রেখেছি আর সচ্ছল অবস্থায় রেখেছি। উভয় অবস্থায় যার যেমন ক্ষমতা আছে এমন অবস্থায় আমি মাওলার রাস্তায় সদকা করে ইখলাসের সাথে। আরে তারা তো মুত্তাকি। আরে মুত্তাকির ঠিকানা হবে আল্লাহ তাআলার জান্নাত। এরে মুসলমানের দল, আমি যে বয়ান করতেছি আমার কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন রে বান্দা। দিলের কান দিয়া শুনো। এইখানে যারা বসা আছো, বিপুল টাকার মালিক, বিশাল বাড়ি, আলিশান বাড়ি আছে। আরে বান্দা, আগামীকাল তুমি এই বাড়ি, এই টাকা, এই সম্পদ ভোগ করতে পারবা তার কোনো গ্যারান্টি দিতে পারবা না। এমন তো হইতে পারে ফজরের নামাজের পর এমন একজন শিল্পপতি ধনাঢ্য ব্যক্তির নামে মাইকে আওয়াজ দেওয়া হয়, অমুক বান্দার দুনিয়ার জমিনে নাই, আসো কে আসো, শেষ দেখা দেখা যাও, আর জীবনেও তারা দেখতে পারবা না। এমন ঘোষণা হইতে পারে, তাকায় তাকায় দেখবা বিপুল টাকা ছিল, বিপুল সম্পদের মালিক ছিল, কিন্তু বান্দা কবর নামের বাসর করে রওনা করেছি। এরে বান্দা, সাদা কান কাপড়ের কাপড় পরিয়া আর কিছু সাথে নিতে পারে নাই। কি দিছে আমার মালিক? এরে ক্ষণিকের জন্য ভোগ করার জন্য, ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। দেখি আমার বান্দা সম্পদরে মহব্বত করে না, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করে। এরে বান্দা, আলী রাদিয়াল্লাহু তাআলা 6টা দিরহাম সদকা করিয়া বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহ খুশি হইয়া একজন ফেরেশতা পাঠাইছে, একটা উট নিয়ে যাও, আমার আলীর কাছে চলে যাও। আয়েশা উট নিয়ে দাঁড়ায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলে, কই যাও? বলে বাড়ি যাই। বলে উটটা ক্রয় করবা, উট ক্রয় করার মতো অর্থ আমার কাছে নাই। আরে আল্লাহ যারে দেয় কেউ ঠেকাইতে পারে না। এ ঢাকার শহরে 6 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, কয়েকটা ফ্যাক্টরির মালিক, ইতিহাস লক্ষ্য করে দেখো, তালাশ করে দেখো, এক সময় ইট মাথায় দিয়া বালিশ বানায় ঘুমাইছে, খানা খাইতে পারে নাই। আজকে কোটি কোটি টাকার মালিক রে বান্দা। দেওয়ার মালিক আমার আল্লাহ, নেওয়ার মালিকও আমার আল্লাহ রে বান্দা। এরে মুসলমান, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এটা ক্রয় করার মতো অর্থ আমার কাছে নাই। বলে, আলী বাকিতে ক্রয় করো। কয় দিরহাম? বলে 60 দিরহাম। 60 দিরহামের মাধ্যমে ওই যে উটটা ক্রয় করিয়া রওনা করলো বিক্রি করার জন্য। কিছু দূর যাওয়ার পর আর একজন ফেরেশতা চলে আসছে। আলী কই যাও? উট নিয়া বাজারে যাই। বিক্রি করবা? বলে হ্যাঁ। আমার কাছে বিক্রি করো। কয় দিরহাম? বলে 100 দিরহামে বিক্রি করতে পারি। হ্যাঁ, 100 দিরহাম দিয়া তোমার কাছ থেকে ক্রয় করে নিলাম। এখন ওই যে 60 দিরহাম পাওনাদারের টাকা পরিশোধ করিয়া 40 দিরহাম নিয়ে বাড়িতে চলিয়া গেল।
যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু আসলে তারা যাচাই করতেন, তাহকিক করতেন, বিনা তাহকিকে কোনো কিছু খাইতেন না রে বান্দা। আর আমরা তো এখন হালাল হারাম বাসিন আসলেই জনমের খাওয়া খাই, কোনো যাচাই বাছাই করার দরকার নাই। বলে আদরের স্বামী, একটা চাদরের মূল্য তো এমন হতে পারে না, কিভাবে আসলো, বেয়াদবি মাফ করবেন। বলে সব ঘটনা খুলে বলার পর পয়গম্বরে আরবির কাছে যখন এই সংবাদ পৌঁছায় যায়, আল্লাহর নবী মিসকে মিসকে হাসে আর বলে, আলী জানো, ফাতেমা জানো, এই সম্পদ কোত্থেকে আসলো, এই বরকত কোত্থেকে আসলো? তুমি যখন 6টা দিরহাম নিজের ঘরের কথা চিন্তা না করিয়া আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 6টি দিরহাম সদকা করিয়া দিছো, আল্লাহ খুশি হইয়া তোমার রিজিকে বরকত দান করছে। সুবহানাল্লাহ। এই হলো ঈমান রে বান্দা। সুতরাং আমার ভাইদেরকে বলে, এই যে মাদ্রাসা দেখতেছো, ও ভাই, আল্লাহ তোমাকে বিপুল সম্পদের মালিক বানাইছি। তোমার বাড়িটা করছো কত টাকা দিয়া? বান্দা, প্রতিদিন তুমি দামি দামি খাবার খাও, কিন্তু বাচ্চারা কষ্ট করিয়া সীমিত মানের খানা খাইয়া এলেম শিক্ষা অর্জন করতেছে তোমার আমার কল্যাণের জন্য। এই মাদ্রাসা দরকার আছে কি নাই বলেন? কাদের কাদের দরকার হাত উঁচু করেন। এ মুসলমান, এই মাদ্রাসা দরকার। বাচ্চাগুলো এলেম শিখে কিয়ামতের ময়দানে তোমার সন্তান আলেম না, তুমিও আলেম না, তুমি না এদের কাছ থেকে সুপারিশ কেমনে পাইবা? যখন জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাবে, এই কোরআনের হাফেজ বলবে, আল্লাহ যাকে জাহান্নামের দিকে ধাবিত করতেছো, আল্লাহ এই বান্দার এত অবদান, আজকে আমি কোরআন পড়েছি, আমি এলেম শিখেছি, আমার দ্বারা গোটা জাতি এলেমের সংবাদ পেয়েছে, গোটা জাতি দিন বুঝেছে, মানুষের কাছে দিন পৌঁছায় গেছে। এর অবদান হলো তোমার এই কোরআন প্রেমিক বান্দা, যার টাকায় আমি খানা খেয়েছি, যার টাকায় করা ঘর দিয়ে আমি ঘরের মধ্যে পড়ে আমি লেখাপড়া করেছি। আয় আল্লাহ, যতক্ষণ তারে নাজাত না দিবে আমি আল্লাহ আমিও কোরআনের হাফেজ ক্ষান্ত হব না। আল্লাহ কুদরতি জবান দিয়া বলবো, ফেরেশতার দল, আমার বান্দা কোরআনকে ভালোবাসতো, আমি জানি। বান্দা, এই বান্দা পরিশ্রম করে অর্থ উপার্জন করত, একজন তালিবুল ইলম শিখবে এই জন্য বিপুল টাকা খরচ করে মাদ্রাসায় খাবারের ব্যবস্থা করত, ঘরের ব্যবস্থা করত। এই ঘরটাও আপনার টাকা দেওয়া। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, কোন মাদ্রাসায় সরকারি ফান্ড থেকে সরকারি কোনো অনুদান আসে না, সরকারি পক্ষ থেকে কোনো ঘর করে দেওয়া হয় না। এ বান্দা, এই উস্তাদরা বেতন খায়, এই বাচ্চারা খাবার খায়, সব আপনাদের উপার্জিত টাকা। এর মুসলমান, হাসরের ময়দানে আলেম আপনার জন্য সুপারিশ করবে। এর মুসলমান, এই আলেমের সুপারিশ যদি পাইতে যাও, আবু বকর, ওসমান, আলীর সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও, বান্দা কারা কারা রাজি একটু হাত উঁচু করে দেখান। আমি দরদ মাখা দিল নিয়া আপনার কাছে আজকে মাদ্রাসার জন্য একটু বলবো, আল্লাহ আমাদের বহু সম্পদ দিছে। এরে বান্দা, কত টাকা কত বিলে ব্যয় হয়ে যায়, কত মানুষ অসুস্থ হইয়া ওই জাইসুর মধ্যে ভর্তি আছে, ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। বান্দা, ঘন্টায় ঘন্টায় হাজার হাজার টাকা নেমে যাচ্ছে। গত কয়েকদিন আগে একজন আমারে বলল, হুজুর এই টাকের হাটে মাহফিল করতে আসছি, একজন বলল, হুজুর আমার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, হোসেনপুর রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, মুখের উপর থেকে চামড়াগুলো খসে গেছে, ভিতরে তসমাস হয়ে গেছে, ট্যাকেরাট হাসপাতালে তারা ফেরত দিয়েছে। ঢাকায় গিয়েছে, ঢাকায় যাওয়ার পর হুজুর 15 দিনে আমার